গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। কালকে সত্যি দক্ষিণেশ্বরের ওই লাইনটা এসে বাড়ি আসতে আসতে পুরো মানে 9:30 বেজে গেছিলো। মানে পুরো আমাদেরকে বালি ঘুরিয়ে পুরো বাড়ি নিয়ে এসেছে, এতটাই দক্ষিণেশ্বরে কালকে ভিড় হয়েছিল। তো যাই হোক, এই সকালবেলা ঘুম থেকে উঠলাম। আসলে কালকে বাড়ি এসে আর কোনো ব্লগ করা হয়নি, আর ভালোও লাগছিল না। একটু মা বাপির সাথে আইরিন বসে এই যে উনো খেললো, তো মা আমাদেরকে খাইয়ে দিয়েছিল, আমাকে আর আইরিনকে। তো মা আর বাপি বসে বসে উনো টুনো খেললাম। তো ওই জন্য আর তখন আর কোনো ব্লগ করা হয়নি, ব্লগটা এন্ডও করা হয়নি। তো যাই হোক, আজকে আবার আজকে তো 2 জানুয়ারি, আইরিনের স্কুলও ওপেন হয়ে গেছে আজকে। তো আইরিন এখানে ব্রেকফাস্ট খাচ্ছে। আইরিন কি কি ব্রেকফাস্ট বলো, মুখ দিয়ে বলো। পরোটা, সুজির পায়েস, আর হলো এটা হলো কালো মরিচের আলু, মরিচ আলু। তো এই আইরিন খাচ্ছে, আর আমি এই যে চা নিয়ে বসেছি সবে। তো এখানে বেশ মানে এত সুন্দর একটা রোদ দিচ্ছে, এই যে বাটা এখানে মন্দিরটাতেও পুজো হচ্ছে। তো সেটাই মানে মন্দিরটায় নিয়ে যাব আইরিনকে। তো আর এখানে যেটা মানে মাছগুলো আছে, আইরিন সকালবেলাও উঠেছিল 7টার সময়, আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে। তো ইচ্ছা করছিল ওর যেতে, ওর দুর সাথে। তো আমি মানা করলাম, মা কতবার আর হেঁটে আসবে, একবার হেঁটে এসেছে আবার তোকে নিয়ে হাঁটতে যাবে, আজকে ছেড়ে দে, আজকে আর যেতে হবে না। তো ওই জন্যই মানে আর তারপরে যেতে পারিনি। তো এখন মনের মধ্যে হচ্ছে মা একটু মাছগুলোকে খেতে দিতে যাবো। আলাম ঠিক আছে, তারা তুই আগে টিফিনটা কমপ্লিট কর, সব খাওয়া দাওয়া কমপ্লিট হোক, তুই আর আমি তারপরে যাবো, ওকে নিয়ে একটুখানি নিচটায় যাবো। তারপর দেখি সারাদিনে কি করা যায়। একটু ভাবছি ছোট কাকিমার বাড়িতে, মানে ছোট কাকাদের সাথেও দেখা করে আসবো। আমার মেজো কাকিমা তো নেই, মেজো কাকিমা আজকে চলে গিয়েছে কামাখ্যা মন্দিরে, মানে গুয়াহাটিতে গিয়েছে। তো মেজো কাকিমার সাথে এবার আর দেখা হলো না। তো ওইটাই। আর চলো আজকের দিনটা স্টার্ট করা যাক। আইরিনের জন্য এসছে পরোটা, আর আমার জন্য এসছে লুচি। নট ফেয়ার আইরিন, নট ফেয়ার। আমি লুচি খেতে ইচ্ছা করছিল না। পায়েস, গুড়ের পায়েস, সুজির। এখানে রান্না করছে। মাছ কি রান্না বলো? পালং শাক, মূলো, আলু, আলু নেই, আলু বাদে বেগুন, পানিরও হবে, পানির, পালাক পানির বাবা হবে না মা, দাদু পালাক খায় না। না, ফুলকপি আলু দিয়ে ঝোল, কলিফ্লাওয়ার, আর ডাল বললে না, বিউলির ডাল। এতে এই রান্না তুমি করো, আমি আইরিনকে নিয়ে একটু নিচে খাইয়ে আনি। চল চল, তোকে তো ওই জন্য বললাম, ওখানে রয়েছে তোর খেলনা, চল। কত ফিশ এইখানে রে, এখানে রোদও আছে। আয় এখানটায়, তুই যেদিকে দিবি সেদিকে দিয়ে যাবে। আর এই যে মন্দির বলেছিলাম, এইটা হলো আমার মার ফ্ল্যাট। এই যে এই উপরটা মার ফ্ল্যাট। ওকে, এই যে আইরিন ফিশ। কোথায় বিগ বিগ ফিশ? অল্প অল্প করে দে, আগে ওদের খাওয়া শেষ হোক, না হলে। এই যে বিগ ফিশ, এই দেখ বিগ ফিশ। এ বাপ রে,
কারণ খাওয়া দাওয়া এই খেতে টেতে দেওয়া হয়ে গেল মাছকে, এবার গেছে ওইখানে, দেখো দৌড়াদৌড়ি ওই আসছে। কি হলো, মন্দিরে নমস্কার করলি? যা বাবার সাথে ঘুরে আয়, যা। আমি যাবো না, তুই যা বাবার সাথে। আমি নাইটি পরে কোথায় যাবো? না যাই, চল আমি ওপরে গেলাম, তুই যা বাবার সাথে। বাবার সাথে গেল। আমরা এখানে একটু রেডি হয়ে গিয়েছি, এখন একটুখানি আইরিনকে নিয়ে কোথাও ঘুরতে যাব কলকাতার, মানে দেখা যাক কোথায় কোথায় কি দেখাতে পারি। আসলে অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের বেরোতে, এখন 5টা মতো বাজে। তো দেখি কি খোলা থাকে, কি কি দেখাতে পারি। চলো যাওয়া যাক। ম্যাডাম আজকে নতুন সোয়েট শার্ট পরেছে, চলো। বেরিয়ে পড়লাম আইরিনকে নিয়ে। কলকাতার কোথায় কি কি আছে সেগুলো দেখাবো বলে, জানি না কতটুকু দেখাতে পারবো। তো সেদিন আমরা মেট্রো ধরেই দক্ষিণেশ্বর থেকে বেরিয়েছিলাম, পার্ক স্ট্রিট অবধি আমরা মেট্রো করেই গিয়েছিলাম, কারণ পার্ক স্ট্রিটের থেকেই সব জায়গায় মোটামুটি ঘোরার ব্যবস্থা আছে, যা বলো ভিক্টোরিয়া বলো যা খুশি। তো আমরা পার্ক স্ট্রিটে বেরিয়েই বেশ সুন্দর করে দেখলাম যে এত সুন্দর লাইটিং সাজিয়েছিল, কারণ 25শে ডিসেম্বর কিছুদিন আগেই গিয়েছে। আর বেরিয়ে দেখতে পেলাম ঘুটি গরম, সেটা লোভ আর সামলাতে পারলাম না। তো সেখানে দাঁড়িয়েই একটু ঘটি গরম খেলাম, অপূর্ব লাগলো। অনেক বছর বাদেই ঘটি গরমও টেস্ট করা। আগে জানো তো আমি স্কুল থেকে বাড়ি ফিরতাম যখন, তখনই ঘটি গরম খেতাম। আর কলকাতায় তো কি সুন্দর সাজিয়েছিল 25শে ডিসেম্বর উপলক্ষে 1 তারিখ অব্দি, এরকম মানে জানুয়ারি পুরো মাসটাই রাখে, এত সুন্দর লাগছিল চারিদিকে। আর পার্ক স্ট্রিটে তো সবাই জানে 25শে ডিসেম্বরের সময় এত সুন্দর করে সাজায়। তো সেটাই আইরিনকে দেখাতে নিয়ে গেছিলাম, ওর কাছেও ফার্স্ট টাইম। তো ও খুব এক্সাইটেড ছিল, ও তো যেদিকে তাকাতে সেদিকেই দেখে বলছে মা এত আলো, এত সুন্দর। আমি বলছি হ্যাঁ এত সুন্দরই লাগে দেখতে। তো সত্যি খুব ভালো লাগছিল। আর কলকাতা সেরকম অতটাও ঠান্ডা ছিল না, যার জন্য আরো ঘুরতে বেশ ভালোই লাগছিল। তো এই দেখাশোনা করার পরেই আমরা গিয়েছিলাম একটু ভিক্টোরিয়া দেখার জন্য, কিন্তু ভিক্টোরিয়ায় গিয়ে দেখলাম ভিক্টোরিয়া বন্ধ হয়ে গেছে। অবশ্যই সেটা আমাদের গলতি রয়েছে, আমাদেরই ভুল, কারণ আমরাই অনেকটা দেরি করে গিয়েছিলাম। তো এইখানটা ছেড়ে আমার যেতে ইচ্ছা করছিল না, পার্ক স্ট্রিট ছেড়ে। তো মানুষ বললো চলো এরপরে যদি সত্যিই যাই দেরি হয়ে যাবে। তারপরে রাস্তায় যেতে যেতে জানোই কলকাতার রাস্তায় বেরোলে খাওয়ার কোনো কমতি থাকে না। তো সামনেই দেখলাম মশলা মুড়ি, তো সেটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, সেটাও ট্রাই করলাম। দেখো না, তোমাদের সাথে বলতে বলতে আমার এখনই জিভে জল আসছে। জিনিসগুলো খেয়ে সত্যি মানে খুব মজা পেয়েছি অনেক বছর বাদে। তো তারপরে এই 25শে ডিসেম্বরের সময় তো বললামই, আর আমিও অনেক বছর বাদে পার্ক স্ট্রিটে কলকাতায় 25শে ডিসেম্বরে গেলাম, কারণ 25শে ডিসেম্বরের সময় আমাদের সত্যি কোনো বছর কলকাতায় যাওয়া হয় না, অনেকটা বছর বাদেই আমরা গিয়েছি। তো আমার কাছে তো খুব ভালো লাগছিল, সাথে আইরিনেরও। তো ওখানেই মানে একটা পার্ক ছিল, পার্কে 25শে ডিসেম্বর উপলক্ষে এত সুন্দর সাজিয়েছিল। তো সেটাই সুন্দর করে ভিডিও করার চেষ্টা করছিলাম, যেন তোমাদের কাছেও দেখাতে পারি যে জায়গাটা কিরকম করে সুন্দর করে সাজিয়েছে। কারণ আমার অনেক দূরের বন্ধুরাও আছে যারা কলকাতার বাইরে আছে, তো তাদের দেখলেও তাদেরও ভালো লাগবে, ওই জন্যই আমি ভিডিওটা করেছিলাম। তো তোমরাও জানিও ভিডিওতে কেমন লেগেছে তোমাদেরকে। তো দেখো চারিদিকে কত রং বেরঙের লাইট, আর এত সুন্দর লাগছিল। আর আমরা যাওয়ার সাথে সাথে কিছুক্ষণ বাদেই পার্কের লাইটটা বন্ধ করে দিয়েছিল, জানি না কেন, বুঝতে পারলাম না। তার জন্য আমাদেরকেও তাড়াতাড়ি বেরিয়ে আসতে হলো। তারপরে ট্যাক্সি ধরে গেলাম ভিক্টোরিয়াতে। ওখানে গিয়ে দেখলাম ভিক্টোরিয়া বন্ধ হয়ে গেছে, কারণ ভিক্টোরিয়া 7টার মধ্যে মনে হয় বন্ধ করে দেয়। তো যার জন্য আমাদেরও একটু দেরি হয়ে গেছিল, কারণ আমরা পার্ক স্ট্রিটের ওই জায়গাটায় ঘুরপাক খাচ্ছিলাম, লাইটগুলো দেখতে ব্যস্ত ছিলাম, যার জন্য আমাদের দেরি হওয়াতে ওখানেও ভিক্টোরিয়াতেও বন্ধ হয়ে গেছিল। তো আইরিনের একটু মনটা খারাপ হয়ে গেছে, কারণ ওকে আমি বলেছিলাম যে মাম্মা তোকে এবার ভিক্টোরিয়া দেখাবো, কিন্তু ওটাই একটু দেরি হওয়াতে ভিক্টোরিয়া বন্ধ করে দিয়েছিল। আর দিনের বেলাটাও ইচ্ছা করছিল না, খাওয়া দাওয়া করে মাদের সাথে গল্প করে আর তাড়াতাড়ি করে বেরোতে ইচ্ছা করে না, যার জন্য একটু ঘুরেই গেছিলাম। একটা লাইট জ্বলছে দেখো ভেতরটা,
লেজার শো হচ্ছে ওইখানটাতে, চলো ওদিক দিয়ে ওল্ড মানে হ্যাঁ ইট ইজ ব্রিটিশের টাইমে কুইন ভিক্টোরিয়া। দেখো জাস্ট পৌঁছালাম আর গেটটাও তখন বন্ধ করে দিয়েছে, লাইটগুলো বন্ধ হয়ে গেছে, কারণ আমরাও একটু সামনের দিক থেকে গেছিলাম কিন্তু পেছন দিকে দেখলাম খোলা ছিল, তো যার জন্য আর যাওয়া হলো না ভেতরটায়। তারপরে আইরিন এখানে একটু কিছু খাওয়া দাওয়া করলো, এই যে এখানে পাওয়া যাচ্ছিল চিপস, ওর ফেভারিট লম্বা লম্বা যে চিপসগুলো হয় সেগুলো খাচ্ছিল। তারপরে হাঁটতে হাঁটতে দেখলাম দুধারেই সঙ্গীত মেলা হচ্ছে, সঙ্গীত শিল্প মেলা। তো এত ভালো লাগছিল আশেপাশ থেকে গানগুলো যখন ভেসে আসছিল, তো মানুষ বললো যাবে নাকি। আমাদের ওখানে দেখা হয়নি সুরজিৎ, এখানে সুরজিৎ গান করছে, দেখো কপাল। বছরের প্রথমে শোনাবো নাকি গো? তাহলে 1 2 3 4। হঠাৎ করে দেখলাম সুরজিৎ গান করছে সেই শিল্প মেলাতে, বুঝতেই পারিনি। তারপরে যখন মানুষকে আমি আরেকটু ভালো করে শুনছি, মানুষ বলছে হ্যাঁ এটা তো সুরজিতের গান করছে ভূমিতে। দেখো ব্যাঙ্গালোরে সুরজিতের গান আমরা শুনতে পাইনি যখন ভূমি এসেছিল, কিন্তু কপালে থাকলে যা হয়, হঠাৎ করেই ওনার গান, ওনার দর্শন পেয়ে গেলাম, এত ভালো লাগে। আর এই গানগুলো যখন শুনছিলাম ভাটিন্ডা, জানো তো আমি আমার ফ্রেন্ডের সাথে এই গানে ডান্স করেছিলাম, তো সেটার কথাই মনে পড়ছিল। তারপরে ওখানে ঘুরতে ঘুরতে দেখলাম আমি শান্তিনিকেতনে যেখান থেকে জিনিসপত্র কিনেছিলাম সেখানে দাদারা দেখলাম এখানেও স্টল নিয়ে বসে গেছে। মানুষ বললো এই মা তুমি তো সেই শান্তিনিকেতনে এই দাদাদের দোকান থেকে জিনিসপত্র কিনেছিলে না? আমি বলছি হ্যাঁ তাই তো। তো এত ভালো সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল, সেখানেও একটুখানি দাঁড়িয়ে দেখতে লাগলাম। আর দেখো চারিপাশে তো গান বাজনা হচ্ছে, কত কিছু সুন্দর সুন্দর জিনিস এসেছিল, এত ভালো লাগছিল কি যে তোমাদেরকে বলবো। এটা নন্দনের পাশেই, আমরা হাঁটতে হাঁটতে একদম নন্দনের পাশেই চলে গিয়েছিলাম। আর আইরিন তো কখনো দেখায়নি নন্দন, তো আইরিনেরও একটু দেখা হয়ে গেল। আইরিন বলছে মা এর ভেতরে কি হয়? আমি বলছি এর মধ্যে কিন্তু সিনেমা দেখানো হয়, বাংলা সিনেমা, বাংলা থিয়েটার, খুব সুন্দর সুন্দর সিনেমা আসে। তো আইরিন বললো যে না নেক্সট বার আসলে কিন্তু আমাকে এখানে সিনেমা দেখিও। আমি বললাম নিশ্চয়ই দেখাবো, যদি সময় হয় নিশ্চয়ই দেখাবো। তো এত সুন্দর ভালো লাগছিল। আর দেখো কি সুন্দর নন্দনের বাইরেটাও সাজানো, কি মানে অসম্ভব সুন্দর লাগছিল, তোমাদেরকে কি বলবো। আমিও অনেক বছর বাদেই গেলাম, অনেক বছর আগে গিয়েছিলাম, তখন বিয়ের অনেক আগে আগে, তো আমার অতটাও আর তখন মনে পড়ছিল না, কিন্তু ওই মনের এ থাকলে চলে যাওয়া যায়। তো দেখো এত সুন্দর লাগছিল। আর ওর ভেতরেও না একটা দুর্গা ঠাকুরের পুরো মূর্তি রাখা ছিল, এত সুন্দর লাগছিল দেখতে মূর্তিটা। মানে আইরিন বলছে মা দেখো এখানে দুর্গা ঠাকুরের মূর্তি রাখা রয়েছে। আমি বলছি হ্যাঁ দেখ কি সুন্দর লাগছে দেখতে। সত্যি নন্দনের এই জায়গাটায় গেলে পুরো একদম বাঙালির ছোঁয়া পাওয়া যায়। কলকাতার সব দিকেই বাঙালির ছোঁয়া, কিন্তু এখানটা একটু বেশি, গান বাজনা সব কিছু, পরিবেশটাই একটু অন্য ধরনের। আর ওই সময় তো সঙ্গীত মেলা হচ্ছিল, আরো যেন ভালো লাগছিল চারিপাশটা। তারপর ওখানে একটু দাঁড়িয়ে গান বাজনা শুনে এত সুন্দর পরিবেশটাকে উপভোগ করে, টাইম তো অনেকটাই রয়েছে। আইরিন বলছে না এরপরে কিন্তু বাড়ি যাব না। আমি তাহলে কোথায় যাওয়া যায়? মানুষ বলছে স্প্ল্যানেড যাবে। আমি তো এক পায়ে খাড়া, স্প্ল্যানেডের নাম শুনলে কে না ভালোবাসে বলো তো। অনেক বছর বাদে যখন যাই এইসব জায়গাতে তখন মনটা সত্যি ইচ্ছা করে, আনচান করে যে কেন যাব না। তো আগের বার গিয়েছিলাম যখন, তখনও গিয়েছিলাম, কিছু
কিছুক্ষণের জন্য হলেও গিয়েছিলাম, কিন্তু ওই যে বাঙালিদের মনে স্প্ল্যানেড যাবো না এমন তো হতেই পারে না। তো একটু গিয়ে একটু কেনাকাটা সব কিছু করেছিলাম। আর আইরিনেরও বেশ একটা এক্সপিরিয়েন্স হলো, কারণ আগের বার কিন্তু আমি স্প্ল্যানেডে আইরিনকে নিয়ে আসিনি। তো আইরিন তো দেখে এখানে পুরো অবাক। একজনের শপিং করতে করতে পেয়ে গেছে খিদে, ওয়াও মোমো দেখেই একদম খিদে পেয়ে গেছে, তাই তো আইরিন? হ্যাঁ, আবার কি মনে হয়েছে বাইরে বেরিয়ে, তারপরে মনে হয়েছে যে না ওয়াও মোমো খাওয়া যাবে না থার্সডে বলে। কত আমার মেয়ে বড় হয়ে গেছে, হ্যাঁ খুবই বড় হয়ে গেছি, হ্যাঁ এত বড় হয়ে গেছি যে থার্সডেটা মনে রেখেছি যে থার্সডেতে খেতে খাই না আমরা, তো বাইরে তো আমরা খাই থার্সডেতে। হঠাৎ করে তোর কি হলো? মানুষ আমাকে এসে বলছে যে থার্সডে বলে আইরিন খাবে না, থার্সডেতে আইরিন বলেছে নো ননভেজ। যাই হোক, আমি মোটামুটি অল্প শপিংই করেছি, বেশি শপিং আমি করিনি। আমার কিছু জিনিস দরকার ছিল, বিশেষ করে ব্যাগ, যেগুলো মানে অল্প জিনিসপত্র নিয়ে ক্যারি করার জন্য, সেইটাই নেওয়ার জন্য এসেছি। আর এই যে ম্যাডাম, এটা খেতে হবে না, আমি ওটাও অর্ডার দিয়েছি, চিকেনও অর্ডার দিয়েছি, একটা খেয়ে দেবো, একটা প্লিজ। ভেজ খাবি এত বলেছিলি, হাই এবার ভেজ। কিভাবে প্রথমে খেয়ে তো দেখ, হাত নয় হাত নয়। তোর বাবা ভেজ শুনতে শুনতে ভেজ অর্ডার দিয়ে দিচ্ছে। গড, Baba, it's such a ridiculous. নট ব্যাড। ভালো, চল এনজয়। ফাইনালি তো চিকেন মোমো আসলো। I love you. কাম ক্লোজার। সত্যি কলকাতায় যখন আসি, দিনগুলো যখন চলে যায়, মনের মধ্যে হয় যে এই আবার ফিরে যেতে হবে সেই রোজকার জীবনে। যাই হোক, চলো আজকের ব্লগটা এই অবধি রাখছি। সেদিনও আমরা মেট্রো করেই ফিরেছিলাম, আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছিল। মেট্রোয় লাস্টের দিকে আর একটাও লোকজন ছিল না, আসলে দক্ষিণেশ্বর লাস্ট স্টপেজ, তো যার জন্য একদমই লোকজন ছিল না। আর আইরিন খুব মজা পেয়েছিল এটাতে, খালি মেট্রো দেখে। চারিপাশটা পুরো একদম মানে কম লোকজন হয়ে গেছিল। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এই অবধি রাখছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লেগেছে তোমাদের ব্লগটা। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।